পরন্ত দুপুর এবং এই দুপুরে গ্রামের মেঠো পথ এ যেন এক ভিন্ন রকম অনুভূতি। আবারও লাইভে যুক্ত হলাম। আমাদের সঙ্গী বাইক দেখতে পাচ্ছেন, এই বাইক নিয়ে আমরা ভোলা শহর থেকে রওনা করেছি এবং আমাদের যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে আমার সাথে আছেন লিটন ভাই, চিরতরুণ। ইতিমধ্যে অনেকেই কমেন্টস করেছেন, আমি একটা ভিডিও ছেড়েছিলাম, একটা ফানি ভিডিও ছেড়েছিলাম এবং সেখানে অনেকেই কমেন্টস করেছেন যে তিনি চিরতরুণ। আসলেই তিনি চিরতরুণ। একটু যদি তাকে দেখাতে চাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আসলে আপনার এই যে চিরতরুণ হওয়ার পেছনে রহস্য কি একটু যদি বলতেন? রহস্যের আসলে কিছু না, এটা আমার পছন্দ। মানে ছোটবেলা থেকেই একটু শৃঙ্খলাভাবে চলার একটা পছন্দ, এছাড়া আর অন্য কোনো বিষয় নেই। এটা যার যার একটা হ্যাবিট, তো ঠিক ওইরকমটাই আমার। শুনলেন আপনারা, আমরা একটু সামনের দৃশ্য দেখাচ্ছি গ্রামের মেঠো পথ। যদিও আসলে এই পথ দিয়ে একমাত্র বাইকে চলাই অনেকটা সহজ মাধ্যম, কারণ যে রাস্তা বলা যায় অনেকটা জীর্ণ রাস্তা, এ রাস্তায় আসলে চলতে গিয়ে অনেকটা বেগ পেতে হচ্ছে। তো আমরা প্রত্যাশা করব এই সমস্ত রাস্তাগুলো যেন অতি দ্রুত একদম ভালো করে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ, চমৎকার পরিবেশ। পথের লাইভে যুক্ত হওয়ার পেছনে কোনো আসলে নির্দিষ্ট কোনো কারণ নেই। আমরা এমনিতেই সাধারণত লাইভে আসি না, এমনিতেই লাইভে আসলাম এবং ভাবলাম যে আসলে কে রয়েছেন আমাদের সাথে, রয়েছেন জাস্ট আমাদের সাথে আড্ডা অতনুকরণ যাই দাদাকে দেখতে পাচ্ছি। তিনি অনেক চমৎকার কবিতা আবৃত্তি করেন, সাংস্কৃতিক অঙ্গনের বলা যায় অনেকটা উজ্জ্বল নক্ষত্র। দাদা নিশ্চয়ই ভালো আছেন এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। যদিও জানি বাতাসের শব্দের কারণে কিছুটা আমাদের কথা শুনতে বেগ পেতে হচ্ছে আপনাদের, তারপরও আসলে লাইভে এসেছি এবং যারা রয়েছেন বন্ধু ফেসবুকের, তাদের সাথে শেয়ারিং করছে। অ্যাডভোকেট দুর্জয় দাদা একটু আগে যুক্ত হয়েছিলেন এবং নিশ্চয়ই তিনি ভালো আছেন, একজন ভালো উকিল। তিনি একসময় সাংবাদিকতা করতেন, এখন ওকালতি পেশাকে বেছে নিয়েছেন, ঢাকায় থাকছেন, তার বাড়ি মনপুরায়। যেমনটি বলতে চাচ্ছি যে আসলে এই দুপুরে যেহেতু আমাদের একটা লং ড্রাইভ চলছে, তো এই লং ড্রাইভে অনেকটা বোরিং লাগছে। তো এজন্য ভাবলাম যে এই সময়টা যাতে আমরা একটু ফেসবুক বন্ধুদের সাথে কথা বলে সময় পার করি, তো সেই জন্যই লাইভে আসা। গ্রামের অপরূপ প্রকৃতি দেখতে পাচ্ছেন এবং আসলে গ্রামের পরিবেশ এরকমই থাকে। যারা শহরে থাকেন, যাদের তেমন একটা গ্রামে আসা পড়ে না, তারা আসলে দেখতে পারেন এই ভিডিওটি এবং আশা করি ভালো লাগবে। এমন পরিবেশ, এমন ভিডিও এবং গ্রাম বলতেই বলা যায় একটা ন্যাচারাল ভিউ এবং যান্ত্রিক শহরের যে খোলাময় পরিবেশ তার চেয়ে অনেকটাই ভিন্ন। এবং গ্রামের যে ঐতিহ্য বলা যায় যে তাল গাছ, ধীরে ধীরে যদিও হারাতে বসেছে এই তাল গাছ, তারপর এখনও সেই তাল গাছের অস্তিত্ব গ্রামগুলোতে দেখা যায়। রয়েছে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, ধান খেতে যে রোদের স্নিগ্ধতা ছড়াচ্ছে, এটিও একটি অপরূপ দৃশ্য বলা যায়। যদিও এটি আমার একান্তই মত যে আমার কাছে ভালো লেগেছে, সবার কাছে যে ভালো লাগবে এমনটি নয়। তো পাচ্ছেন গ্রামের দৃশ্যগুলো আসলে যেমনটি হয় ঠিক তেমনই কিন্তু গ্রামের দৃশ্য, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি আজকে আমাদের গন্তব্য খুব বেশি দূরে নয়,
দোয়া করবেন, সবাই প্রার্থনায় রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।